কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নিজেই যারা লাম্পট্যের অভিযোগে অভিযুক্ত যেসব বিসিবির কর্মকর্তা পরিচালককে নিয়ে প্রশ্ন উঠেছে, প্রকাশ্যে প্রশ্ন উঠেছে, অফিসিয়ালি সেই প্রশ্নগুলো তুলে মিডিয়া এবং একই সাথে মিনিস্ট্রির কাছে চিঠি গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সেই চিঠি লুকিয়ে রেখেছে এবং সেই চিঠির পরবর্তী সময়ে গত 72 ঘন্টা তিনি ভেবেছেন এর উত্তরে কি বলা যায়। বলতে গিয়ে গতকাল বলেছেন টক শোতে যে চিঠি এসেছিল, সেই চিঠিতে নাজমুল আবেদিন ফাহিম ফেরেশতা তার এনে কোনো কিছু বলা হয়নি, শুধুমাত্র বয়স কেন্দ্রিক ইস্যু নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, সেটা নাকি তারা সলভ করে উত্তরও দিয়ে দিয়েছেন। এই যে একটা মানুষ আল্লাহ নবী নামাজ ছাড়া কোনো কথা বলে না, আমার প্রিয় বুলবুল ভাই, ইনি এত চমৎকার ভাবে মিথ্যা কথা বলতে পারেন, এত দারুণ ভাবে বলতে পারেন। উনি যদি ক্রিকেট না খেলে অভিনয় করতেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অস্কার পাইতো এতদিনে। টেস্টে প্রথম সেঞ্চুরিটা যেমন পেয়েছি আমরা, বাংলাদেশের প্রথম অস্কারটা আসলো বুলবুল ভাইয়ের অভিনয়ের মাধ্যমে। আমি 100% শিওর। একটু বলে রাখতে চাই, একটু এটা পোস্ট করেছি, সেটা দিয়ে একটু এক্সটেনশন বলি যে এই যে লাম্পট্যের অভিযোগ এসেছে, চরিত্রহীনতার অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এসেছে, আবারও বলছি অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম বুলবুলের প্রিয় বন্ধুর বিরুদ্ধে, যেহেতু তিনি তাকে বাঁচানোর চেষ্টা করছেন, প্রিয় তো বলতেই হবে, সেই অভিযোগের পর আমি রিয়াসাদ আজিম মিনিস্ট্রিতে ফোন করেছি, এনএসসিতে ফোন করেছি, সেখান থেকে নিশ্চয়ই একটা কিছু আমি বার্তা পেয়েছিলাম, সেটা সংরক্ষিত রয়েছে আমার কাছে। আমি রিয়াসাদ আজিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ দুজন একাধিক পরিচালক, দুজনের কথাই বলি, কথা বলেছি। তারা কি বলেছে জানেন? যে বুইরা ... কামটা করলো কি ভাই, আমরা খুব বিরক্ত বিব্রত, এটা আটকান যেমনে পারেন। সিরিয়াসলি কথা বলেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেলের একজন কর্মকর্তার সাথে, চাকুরের সাথে, তিনিও ব্যাপারটা নিয়ে টোটালি বিব্রত। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যখন বলেন যে চিঠি দিয়ে দেওয়া হয়েছে, সিও চিঠি পাঠিয়ে দিয়েছে, আমি শিওর সিও যদি বিছানায় শুয়ে থাকতেন সেখান থেকে পড়ে গেছেন। তিনি যদি কোনো কমেডি দেখতে ছিলেন টেলিভিশনের মধ্যে, তাহলে তিনি হতাশ হয়ে গেছেন, তিনি চমকে গেছেন যে আসলে কি হইলো বুঝলাম না। তো একজন পরিচালককে বাঁচানোর জন্য বিসিবির প্রেসিডেন্ট খোদ যেভাবে মিথ্যা কথা বলছেন, যেভাবে টক শোতে গিয়ে ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করলেন, এর থেকে বাংলাদেশের ক্রিকেটের বিব্রতকর ঘটনা আর ঘটতে পারে না। হুএভার দ্য বিসিবি প্রেসিডেন্ট ইজ, ইভেন মাই প্রিয়, আমার অতি প্রিয়, মাই ডিয়ারেস্ট ফারুক ভাইও যদি বিসিবির দায়িত্বে থাকতেন, আমি অনেক সমালোচনা তাকে করেছি, করবো হয়তো ভবিষ্যতে, তিনি এই ব্যাপারে জিরো টলারেন্সে সত্যি অ্যাকশন নিতেন। আমিনুল ইসলাম বুলবুল বলছেন যে তদন্ত কমিটি করা হয়েছে, তারা ডিসাইড করবে যে আসলে কারা জবে থাকবে না। হোয়াট ইজ দিস ম্যান? তদন্ত কমিটি বলে দেবে? তদন্ত কমিটি করার আগেই তো আপনার তদন্ত কমিটি করার ফর্মালি তদন্ত কমিটি লঞ্চ করার আগেই তো যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং এদের ব্যাপারে একজন জাহানারা কথা বলে নাই। রোমানা কথা বলেছে, হ্যাপি কথা বলেছে, কোবরা কথা বলেছে, এভরিওয়ান কথা বলেছে। আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই লম্পটদেরকে এখানটায় বহাল রেখেছে। এদেরকে সময়ে ক্ষণে ডে অফ ডে অন, শুক্রবার পর্যন্ত তারা চলে যায় বিকেএসপিতে, শুধুমাত্র মেয়েদেরকে ভয় দেখানোর জন্য। আর আমার স্যাটেলাইটে সেই ছবিগুলো ভালো ধরা পড়ে। এলন মাস্কের স্যাটেলাইট হলে হয়তো ছবিগুলো আরো ক্লিয়ার হইতে পারতো, হাই রেজলিউশন হতে পারতো, সেটা ভাই আমার নাই। বাট বুলবুল ভাইয়ের এই চরিত্র বোঝার জন্য আসলে কোনো স্যাটেলাইটের দরকার পড়ে না। আপনি নর্মালি চিন্তা করবেন, ইনি বলেন কি যে দেখুন ক্রিকেট আমার প্রথম, ফুটবল আমার প্রথম প্রেম, এক সময় আমি ফুটবল খেলতাম, কি চমৎকার, যখন ফুটবলে যাবে, হ্যাঁ, আবার যখন এই ফুটবলারদেরকে নিয়ে বাজে কথা বলবে কেউ, তখন আবার তালি দিবে। মানে আপনি দেখেন হোয়াট আ ক্যারেক্টার। পাবলিকের সেন্টিমেন্টকে নিজের পক্ষে নেওয়ার জন্য কি বলবে, হামজা অনেক ভালো, ওকে দেখেছিলাম নামাজ যখন পড়তে গিয়েছিলাম তখন দেখলাম। মানে বাঙালির তো আসলে ওই নামাজের কথা শুনলে, আল্লাহ ভক্তির কথা শুনলে কিছুটা হলেও নর্মাল হয়ে যায় যে না বুলবুল ভাই নামাজ পড়ে। উনি কিন্তু এই তথ্যটা ছড়িয়ে দিলেন যে আমিও নামাজ পড়ি। এই যে ব্যাপারগুলো, এই যে পাবলিকের মাথা ধোলাই করার ব্যাপারগুলো তিনি করছেন, বাংলাদেশের মানুষ এটা যেন বুঝছে না। একজনের বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ উঠেছে, সেটা তদন্ত না করে তিনি আজকে বক্তব্য দিচ্ছেন কি? তিনি বক্তব্য দিচ্ছেন যে এরকম কোনো কিছু আমরা পাই নাই।
হোয়াট ইজ দিস? নারী ক্রিকেটারদের প্রেসিডেন্ট আপনি না, এজ ভিত্তিক ক্রিকেটারদের প্রেসিডেন্ট আপনি না, আপনি কি শুধুমাত্র প্রেসিডেন্ট ফাইয়াজের, ডেভিড বাবুর, এদের প্রেসিডেন্ট আপনি? নাজমুল আবেদিন ফাহিমের প্রেসিডেন্ট আপনি? ক্রিকেটের প্রেমে মজে গেছেন বুলবুল। নতুন আরেকটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে। ধরুন এরকম পারসেপশনটা হচ্ছে এরকম যে একটা মেয়ের সাথে মেয়ের বিশেষ সম্পর্ক, ছেলের সাথে ছেলের বিশেষ সম্পর্ক। এখন এটা নিয়ে ক্যাচাল, মাস্টার প্ল্যান। আতিফ ভাইকে স্যালুট করতে হয়, তিনি একটা দারুণ ইন্টারভিউ করেছেন এবং আতিফ ভাই ইন্টারভিউটা না করলে এই মাস্টার প্ল্যানটা এক্সপোজ হতো না। আতিফ ভাই গতকাল যে ইন্টারভিউটা করেছেন সেখানটা কি মন্টির সাথে জাহানারার সম্পর্ক। ভাই মন্টির সাথে জাহানারার সম্পর্ক বা সোহেলের সম্পর্ক যারই হোক না কেন, দ্যাট ইজ নট ইস্যু। ইস্যু ইজ দ্যাট জাহানারাকে কোনোভাবে কুপ্রস্তাব, জাহানারা ভুলে যান মন্টিকে অথবা আমার প্রিয় জ্যোতিয়াপুরে কোনো ধরনের কুপ্রস্তাব বাংলাদেশ ন্যাশনাল টিমের কোন সিলেক্টর কাম ম্যানেজার দিতে পারে কিনা। প্রশ্ন সেখানটায় না কোন মেয়ের সাথে কোন মেয়ের, কোন ছেলের সাথে কোন ছেলের সম্পর্ক। নো, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ দ্যাট নাজমুল আবেদিন ফাহিমরা এই কাজ করে কি না। কোয়েশ্চেন ইজ দ্যাট ডিউরিং আ ট্যুর ইন জিম্বাবুয়ে কোন একজন পার্টিকুলার ক্রিকেটার, অনেক প্রভাবশালী ক্রিকেটার সিলেক্টরের রুম থেকে রাত 2:30টায় বের হতে পারে কিনা, কোন একজন ক্রিকেটার দেখে ফেলার কারণে তার ক্যারিয়ার শেষ করতে পারে কিনা। হিয়ার আর অল দ্য কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন ইজ নট দেয়ার জাহানারার সাথে কার সম্পর্ক, কোবরার সাথে কার সম্পর্ক, জ্যোতির সাথে কার সম্পর্ক। We are not interested about the interpersonal relationship. We are interested about those issues যেগুলো বাংলাদেশের নারী ক্রিকেটারদেরকে মেন্টালি, ফিজিক্যালি, সোশ্যালি হ্যারাস করেছে। এই হ্যারাসমেন্টের ব্যাপারে প্রশ্ন তোলার জায়গাটা গুরুত্বপূর্ণ। আপনার কলিগ, আমার কলিগ, ধরেন খেয়াল করে দেখবেন যে আমি বা দেবদা, নোমান ভাই, আমরা একই রকম ভাবে কাজ করি, রাইট? উই আর কম্পিটিটর। বাট যখন আমরা একটা বড় ইস্যু নিয়ে কাজ করি, আমরা রেফার করি একে অপরকে। আমার স্টোরি নিয়ে দেব চৌধুরী, নোমান ভাই তারা রেফার করেছে, ফাহিম রহমান রেফার করেছে, যে রিয়াজ সাদ স্টোরিটা করেছে। অথচ বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জাহানারার সাথে এরকম যে একটা ঘটনা ঘটেছে এটার জন্য বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করে নাই, একবারের জন্য বলে নাই নারীদের সাথে যে ঘটনাগুলোর অভিযোগ এসেছে সেগুলোর তদন্ত হওয়া উচিত। হিয়ার ইজ দ্য ডিফারেন্স। কারণ যখন থাকে না যে গরু যেদিকে যাবে হালও সেদিকে যাবে, বুলবুল ভাই যেদিকে যাবে জ্যোতিও তো সেদিকেই যাবে, খুব স্বাভাবিক। দে আর গেটিং দ্যাট কনফিডেন্স। মিস্টার ডিবি ডেভিড বাবু নাকি কদিন আগে বলেছে এই বিকেএসপিতে গিয়ে, সিরিয়াসলি সব তথ্যই বলছি, কোন এক আপুকে বলেছে যে আমি নাকি এটা করছি, আমার কি স্টকের অভাব পড়ছে নাকি? চিন্তা করেন বাংলাদেশ দলের এই কর্মকর্তারা তারা মেয়েদেরকে স্টক মনে করে। আমিনুল ইসলাম বুলবুল, ইফ ইউ হ্যাভ গুড দাওয়ার গাটস দেন কাম টু লাইভ। বিসিবির পেজে হবে, আপনি আমি থাকবো, আমার সাথে সকল অডিও রেকর্ডিংস গুলো থাকবে। আপনার কর্মকর্তা, এনএসসির কর্মকর্তা যারা আছে, আপনি যে মিথ্যা বলছেন আমি প্রমাণ করে দিব। আজকের সন্ধ্যায় আসেন লাইভ করি। চিঠি পাইছেন কি পাই নাই, লাইভ করি। আপনি যেহেতু মিথ্যাচার করছেন, আজকে থেকে রিয়াসাত আজিম আপনার বিরুদ্ধে তদন্ত শুরু করলো। আমার তদন্ত মানে ইউ অল নো, কাগজ কলম কথা বলবে, পেপারস কথা বলবে, ডকুমেন্টস কথা বলবে, সবকিছু আজকে থেকে শুরু হবে। বুলবুল ভাই গেট রেডি, তদন্ত হবে। কি করবেন? বিসিবিতে ঢুকতে দেবেন না, দেখা যাবে। টেক কেয়ার।